কোরবানি চাই না। আমি আল্লাহ তাআলা তোমাকে একটা বড় পরীক্ষা করেছি। তার মানে আমি আল্লাহ দেখছি তোমাকে আমি বৃদ্ধা বয়সে সন্তান দিয়েছি। ওই সন্তানের মায়া মোহাব্বত তোমার দিলে বেশি না আল্লাহর মোহাব্বত তোমার দিলে বেশি, সেটা আমি আল্লাহ পরীক্ষা করেছি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা ছিল বড় একটা পরীক্ষা, এটা ছিল বড় একটা পরীক্ষা। আমি ইসমাইলের কোরবানি চাই না। তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি পরীক্ষায় ফেল করো নাই ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো। আমি ইসমাইলকে তার মা হাজেরার কোলে পাঠিয়ে দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আমার ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটা যন্ত্র দিয়ে দিলাম, আর তোমার কলিজার টুকরা ইসমাইলকে তার মা হাজেরার কোলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম চাক্কু চালায় ইসমাইলের গলা, আর ইসমাইল শুয়ে পড়ছে। কিন্তু ইসমাইল চাক্কুর নিচে জবাই হয়ে যেতে পারতেন, পারতেন কিনা? কিন্তু ইসমাইল ইব্রাহিমের চাক্কুর নিচে জবাই হলো না কেন? ইসমাইল ইব্রাহিমের চাক্কুর নিচে জবাই হলো না কেন? ইসমাইল ইব্রাহিমের চাক্কুর নিচে জবাই হলো না কেন? জানতে চান? কতক্ষণ জানতে চান? কেন হলেন না? চাক্কু তো ধার আছে। মিনার প্রান্তরে ইব্রাহিম চক্ষু বন্ধ করে নিছে, ইসমাইলকে শোয়া দিছে, চাক্কু চালায়, কিন্তু ইসমাইলের গায়ের একটা পশমও কাটে না। কেন কাটে না? আদেশ কার? আদেশ কার? ইব্রাহিমকে আল্লাহ কি করে? কি করে? কি করে? পরীক্ষা করে যে কার মোহাব্বত দিলে বেশি, ছেলের না আল্লাহর? বলেন তো ইব্রাহিমের দিলে কার পরীক্ষা মায়া বেশি? কার? কার? আল্লাহর। জবাই হলেন না কেন? এই যে লক্ষ্য করেন, জবাই হলেন না কেন? জবাই হলেন না কেন? সাতাজিদুনি ইনশাআল্লাহ। তার মানে ইসমাইল মিনার প্রান্তরে যাওয়ার আগেই আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন। সমস্ত মুফাসসিরে কেরাম বলেন, ইসমাইল যদি ইনশাআল্লাহ না বলতেন তাহলে ইব্রাহিমের চাক্কুর নিচে জবাই হয়ে যেতেন। যেহেতু ইনশাআল্লাহ বলছেন, সেই জন্য আল্লাহ চাক্কুকে আদেশ করে দিয়েছেন। আমি আল্লাহর আদেশ, ইসমাইলের তো গলা কাটা তো দূরের কথা, ইসমাইলের গায়ে একটা পশম কাটবা না। যেহেতু ইসমাইল বলছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, ইনশাআল্লাহ বলছে, সেই জন্য আমি আল্লাহ খুশি হয়ে ইসমাইলকে তার মা হাজেরার কোলে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা কি ইনশাআল্লাহ বলবো গরু কেনার আগে না পরে? কত করে গরু কেনার আগে না পরে? আমরা এখান থেকে ঢাকা যাব, শেষ শব্দটা কি হবে? কতক্ষণ কি হবে? আমরা চকরিয়া যাব, বলবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে কক্সবাজার যাব, বলবো কি? আমরা এখান থেকে টেকনাফ যাব, বলবো কি? ইনশাআল্লাহ। এখন বলেন গরু কেনার আগে না পরে? আগে। মনে রাখবেন, শিক্ষা দিচ্ছি। হযরতে লোকমান মনিব তার পরীক্ষা করতেছিল, মনে আছে আপনাদের? হযরত লোকমান বলছে, মনিব আপনি পরীক্ষা করেন, আমি পাশ করব ইনশাআল্লাহ। এবার মনিব তাকে ডাকলেন, ডেকে বললেন, ও লোকমান, তুমি যে পালে গরু চড়াও, ছাগল, দুম্বা, উট, বকরি চড়াও, ওই পাল থেকে দুটো ছাগল নিয়ে আসো। দুটো ছাগল নিয়ে এসে আমার সামনে জবাই করো। জবাই করে সবচেয়ে নিকৃষ্ট অংশটুকু আমার সামনে রাখো। লোকমান একটা বকরি জবাই করে নিকৃষ্ট অংশ হিসেবে হৃৎপিণ্ড বা কলিজা রাখলেন। কিছুদিন পর আবার মনিব বললেন, এইবার তুমি আর একটা বকরি জবাই করো, সবচেয়ে ভালো অংশটুকু আমার সামনে রাখো। লোকমান একই কাজই করলেন, হৃৎপিণ্ড বা কলিজা রাখলেন। ভালো মন্দ হিসাবে হৃৎপিণ্ড কলিজাই রাখলেন। মনিব জিজ্ঞেস করলেন, লোকমান, তোমার আমি জ্ঞান পরীক্ষা করতে চাইছি, ভালো এবং মন্দ হিসাবে তোমাকে পরীক্ষা করতে চাইছি, তুমি রাখছো হৃৎপিণ্ড বা কলিজা, দুটোটাই একই জিনিস রাখলা, তার কারণ কি? কিছু তো বুঝলাম না, আসলে কি তুমি জ্ঞানী কিনা? হযরত লোকমান বললেন, মনিব, আপনি আমার জ্ঞান পরীক্ষা করার জন্য দুইটা বকরি জবাই করতে বললেন, আমি তাই করলাম। ভালো মন্দ হিসাবে হৃৎপিণ্ড বা কলিজা আপনার সামনে আমি উপস্থাপন করলাম অথবা রাখলাম। শোনেন মনিব, এই হৃৎপিণ্ড বা কলিজা যদি ভালো হয়, বকরির পুরা দেহটা ভালো হয়ে যাবে। এই হৃৎপিণ্ড বা কলিজা যদি খারাপ হয়ে যায়, বকরির পুরা দেহটা খারাপ হয়ে যাবে। হৃৎপিণ্ড বা কলিজা ভালো তো বকরি ভালো, এটা খারাপ তো বকরি খারাপ। আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর যে সানির হাদিস, রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে। ওই গোশত টুকরা যদি ভালো হয়, মানুষের দেহটা ভালো হয়ে যাবে।
আর ওই গোস্ত টুকরা যদি খারাপ হয়ে যায় মানুষের দেহটা খারাপ হয়ে যাবে। আর সেটা হচ্ছে ওয়াহিয়াতুল কলব, যার কলব ভালো তার পুরা দেহ ভালো, আর যার কলব নষ্ট তার পুরা দেহ নষ্ট। লোকমান বললেন, বনি বকরির হৃৎপিণ্ড ভালো তো বকরি ভালো, হৃৎপিণ্ড খারাপ তো বকরি ভালো। লোকমানের মনিব তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলে, শোনো দুনিয়ার লোকেরা, অথবা শোনো আমার আশপাশের লোকেরা, আমি আমার লোকমানের জ্ঞান পরীক্ষা করেছি, লোকমানের জ্ঞান কতটুকু আছে। তবে তোমরা শুনে নাও, বর্তমান সময় আকাশের নিচে জমিনের উপরে আমার কর্মচারী অথবা আমার ছেলে লোকমানের মতন জ্ঞানী মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। লোকমান বলছে ইনশা, বলে ইনশা। তাহলে লোকমানের কি আছে? কি আছে? কি আছে? এই জ্ঞান আছে। কিন্তু আমাদের কি আছে? বুদ্ধি। আমাদের কি আছে? বুদ্ধির সাথে মাথার চুল আছে, সব কি হয়ে গেছে? উঠে গেছে। তার মানে চুল উঠতে উঠতে বুদ্ধির যন্ত্রণায় এমন উঠা উঠছে, একেবারে আমরা ঢাকার টাকলা মুরদ হয়ে গেছি। ওই যে টাকলা মুরদ বুদ্ধির যন্ত্রণায় বলছিল না, কয় না, কয় রাষ্ট্র ধর্ম ইসলাম ইসলাম মানি না। আল্লাহ কয়, চোর তুই মানলে কি না মানলে কি, কিছুদিন পরে তো তোর ধাবর দেবো, কিছুদিন পরে তোর ক্ষমতার মস্তকে বসে জুতা পিটা করবো। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোর মতো টাকলা মুরদের বিদায় হয়ে যেতে হবে। ক্ষমতা কার? ক্ষমতা কার? বেলুন তুমি বেশি ফুলো না, বেলুন তুমি বেশি, কারণ বেশি ফুললেই ঠুস। হাতি তুমি যত বড় শক্তিশালী প্রাণী হও না কেন, তোমার কান দিয়ে ছোট্ট একটা পিপিলিকা ঢুকলে হাতির কাম সারা। ক্ষমতা থাকতে পারে, পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী, বিডিআর থাকতে পারে, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ বিচারকের বিচারক। আমি আল্লাহ যারা যেদিন ধরি, ধরি না আমি আল্লাহ, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। যারা যেদিন ধরি সাংবাদিকের জুতা আমি আল্লাহ তার গলায় ঝুলাই দেই। ক্ষমতা কার? কষ্ট হচ্ছে আপনাদের? এই টাকলা মুরাদের মতন মানুষগুলো সব 71 টেলিভিশনে নিয়ে আসতো। তারা কইতো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ আছে না? কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ এক, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো পেটে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিন আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। নাস্তিক তোরা, তাই আল্লাহ বিশ্বাস করে না, কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। বুদ্ধিজীবী, কি জীবী? কি জীবী? বুদ্ধিজীবী। একটার মাথায় কি নাই? চুল নাই, কেন? বুদ্ধি বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। বলেন তো পৃথিবীতে সবচাইতে বুদ্ধি কার বেশি? হ্যাঁ, একজন হচ্ছে লোকমান আলাইহিস সালাম, আর এই মাওলানা সব বলছে শয়তানের। এটাই বাস্তবতা। জ্ঞানীরা জ্ঞানের কথা বলে। সবচাইতে শ্রেষ্ঠ বুদ্ধি কার? শয়তানের। বুদ্ধি কার? লোকমানের তো আল্লাহ জ্ঞান দিয়েছে, আদমের জ্ঞান দিয়েছে, নবীদেরকে জ্ঞান দিয়েছে, আলেমদেরকে আল্লাহ জ্ঞান দেয়। আর শয়তানের আছে বুদ্ধি। শয়তানের কি আছে? মানে ওর টাক মাথায়, ওর চুল নাই, ও বুদ্ধি বেশি। খুব গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ পাক বলে ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমরে দিছি জ্ঞান। আর আল্লাহ বলেন উসজুদু লি আদম, আমার আদমরে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করছেন, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। ইবলিস চাচরায় সেজদা করলো না। এখন যারা মুফাসসির আছেন তারা এই আয়াতের তাফসীরে অনেকে তাফসীর করতে গিয়ে ভুল করে। এই সিজদাটা কিন্তু আদমকে ছিল না, যিনি আদমের রব সেই রব আল্লাহকে ছিল। তার দলিল সূরা কুরাইশে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, দুইটা পুরস্কার, আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা পেলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, তার মানে ভয় বা ভীতির সময় আমি আল্লাহ আশ্রয় দেব। তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো। তাহলে কাবার চতুর্দিকে যারা আমরা হজ করেছি, চতুর্দিকে ঘুরি বা তওয়াফ করি আর বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা বলি না? আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। সবাই চতুর্দিকে দাঁড়িয়ে গেছে, সবাই রুকু আর সেজদা করছে।
কিন্তু কেউ কাবাকে রুকু আর সেজদা করছে না। যিনি কাবার রব, ওই রবকে কি করছে? কাবার যে মালিক, সেই মালিককে কি করছে? সেজদা করছে, রুকু করছে। তাহলে এই আদমকে রুকু বা সেজদা নয়, যিনি আদমের রব, অর্থাৎ রবের সামনে মস্তককে নত করে দাও। শয়তান কয় এটা কেমনে হয়? সেজদা দিল না, সেজদা দিল না। আল্লাহ জিজ্ঞেস করছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইস, আমার তো বেটা তোর সেজদা দিতে বললাম, তুই কেন সেজদা দিলি না? বুদ্ধিজীবী, তোর মাথায় বুদ্ধি বেশি টাকলা তো। ও বলে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া, আর ওয়া খলাকতাহু মিন তিন, তারে বানাইছো তুমি মাটি দ্বারা। আগুন যায় উপরে, মাটি যায় নিচে। আল্লাহ দেখলেন বুদ্ধিজীবীর যুক্তি খারাপ না, কিন্তু শয়তান বুদ্ধিজীবী যাবে না। আগুনের থেকে হাজার 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 কোটি গুণে বেশি শক্তি হলো মানুষের। মানুষের আল্লাহ কি দিয়ে বানাইছে? কি দিয়া? মাটি দিয়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় ক্বালা ফাখরুস ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, সেজদা দাস নাই, মাথা নত করো নাই, হুকুমের কাছে মস্তক নত করো নাই। ক্বালা ফাখরুস ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত, আমার দরবার থেকে তুই বেরিয়ে যা। শয়তান কয় আল্লাহ আমারে বের করে দিবা, তালাক দিবা, তোমার কাছে 3 দফা দাবি। কয় দফা? কয় দফা? 3 দফা দাবি। আল্লাহ কয় কি চাস? কয় আমি এতদিন রাষ্ট্র চালাইছি, 17 বছর জুলুম করছি, বুঝে নিয়েন। 17 বছর দেশ চালাইছি, জুলুম করেছি, আলেমদের ফাঁসি দিয়েছি, গুম করেছি। আমি 5 মিনিট জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে চাই। না, জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়া যাবে না। হেলিকপ্টার রেডিও, আবু সাইদ মুগ্ধুর সন্তান আছে, হেলিকপ্টার রেডিও, তাড়াতাড়ি ওঠ, মামু বাড়ি দিল্লি যা। কয় বছর চালাইছি? কয় বছর? কয় বছর? কয় হেলিকপ্টার কি রেডি, তাড়াতাড়ি ওঠ। শয়তান কয় আল্লাহ এত ইবাদত করলাম, তুমি আমার তালাক দেবা, কিছু দিবা না? আল্লাহ কয় কি চাও? কয় 3 দফা দাবি। শয়তানের কয় দফা দাবি? আর আমি আগে বলেছিলাম জালেম ক্ষমতায় গেলে কয় কাজ করে? কয় দফা? 1 নম্বর আলেমদের জেলবন্দি করে, 2 নম্বর হত্যা করে, দেশ থেকে তাড়িয়ে দেয়। আর শয়তানের 3 দফা দাবি। 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত, আল্লাহ কয় মঞ্জুর। 2 নম্বর কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন বসতে থাকতে পারি, আল্লাহ কয় তাও মঞ্জুর। 3 নম্বর আল্লাহ যখন যেই সূরা ধরবো, আল্লাহ কয় তাও মঞ্জুর। শয়তানের কয় দফা দাবি? ক্বালা ফাখরুস ফাইন্নাকা, তুই বেয়াদব, তুই বেয়াদব, মুতাকাব্বির, অহংকারী, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, বেরিয়ে যা, আমার দরবার থেকে তুই বেরিয়ে যা। শয়তান রাবেল করে দিলেন। গভীর মনোযোগ আমার মহিষকালী বন্ধুরা, গভীর মনোযোগ। শয়তান একটা হুকুমকে লঙ্ঘন করেছে, জাহান্নামে চলে গেছে। একটা হুকুম, আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করেছে, জাহান্নামে চলে গেছে। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, জীবনে আল্লাহর কত হুকুমকে আমরা লঙ্ঘন করেছি। একবার একটু চিন্তা করে দেখেন কত হুকুম লঙ্ঘন করেছি, শয়তান জাহান্নামে গেছে। আর আমি আপনি আদমের সন্তান জীবনে কত ভুল করেছি, কোন জায়গা আমাদের জায়গা হওয়া উচিত একটু চিন্তা করে দেখেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ডাকলেন, ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, হে আদম ও হাওয়া, তোমরা 2 জন জান্নাতের ভিতরে বসবাস করো, নাজ নেয়ামত খাও, কিন্তু হাযিহিশ শাজারা, যে গাছটা দেখো, গাছের কাছে যেও না, গাছের ফল খেও না। আদম আলাইহিস সালাম আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেলেন, স্বামী স্ত্রী 2 জনে ফল ভক্ষণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আদম তুমি আমার হুকুমটাকে লঙ্ঘন করলে কেন? ও আদম, তুমি তো আমার নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেলে, ফল খেয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, যখন আদি পিতা আদি মাতা যখন ফল খেয়ে বসছেন, আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের খাবার যখন খেয়ে বসছেন, সাথে সাথে তাদের জান্নাতের যে পোশাকটা ছিল সেটা খুলে গেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন, এখন তো খেয়েই বসছে ফল, এখন তোদের জান্নাতের ভিতরে প্রসাব আর পায়খানার ব্যাগ হবে। জান্নাত হলো পূত পবিত্র জায়গা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু দাউদের বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি লোকেরা